খুব সহজেই কিভাবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব খুব সহজে কমপ্লিট করবে এটা দেখে দিব। তো সবার প্রথমে তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা অন করে নিবা। অন করে নেওয়ার পরে তোমরা এই যে এখানে একটু লোডিং টানছে, তারপর ওই যে নিচে প্লাস আইকনে টিপ মারবা। প্লাস আইকনে টিপ মারার পরে এখানে দেখো শর্ট সিলেক্ট করবা। শর্ট সিলেক্ট করার পরে এখানে কিন্তু তোমাদের কাছে কিছু পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবা। পারমিশন দেওয়ার পরে এই যে এইখান থেকে তোমরা একটা ভিডিও বা ফটো সিলেক্ট করে নিবা। ভিডিও বা ফটো সিলেক্ট করার পরে তোমরা এখান থেকে এই যে আমি একটা পুরো করে নিলাম, যেহেতু ইসলামী ভিডিও চাই আমি। এবার তোমরা এইখানে আসবে, এইখানে আসার পরে তোমরা একটা সং সিলেক্ট করে নিবা আর কি। যেহেতু আমি ইসলামী সং মনে আছে তো ভিডিও ছাড়ছি, ইসলামী সং দিলাম। নাকি ভুলে গেছো বাড়িটার কথা? তারপরে কিন্তু এখানে তোমরা নেক্সটে আর ক্লিক করবা। তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু মেন কাজ কিন্তু গাইজ এইখানে। এখানে কিন্তু তোমরা অ্যাড টাইটেল কিন্তু ডেসক্রিপশন কিন্তু তোমরা এখানে দিয়ে দিবা। যেমন প্রশ্ন ধরনের দিবা, যেমন আমি দিতেছি এটা কার বাড়ি, মানে এটা কার বাড়ি, যেত আল্লাহর ঘর। একটু প্রশ্ন ধরনের দিবা যাতে মানুষ একটু আগ্রহী হয় বেশি আর কি, আগ্রহী হয় বেশি। তো এখানে দিবা এটা কার বাড়ি দিয়ে একটা ইমোজি দিলাম। তো হ্যাশট্যাগ এটা কিন্তু দিলেও চলে, না দিলেও চলে, তবে তাও আমি দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য। কিন্তু এবার কিন্তু তোমরা এখানে নিচে আসবে, আসার পরে কিন্তু তোমরা পাবলিশ আছে, এখানে আনলিস্টেড আছে, প্রাইভেট আছে। তো এখানে কিন্তু তোমরা সবাই আনলিস্টেড করবা, ঠিক আছে? আনলিস্টেড করার পরে তো এখানে তোমরা আনলিস্টেড, এখানে কিন্তু তোমরা সময় সিলেক্ট করতে পারবা নিচের থেকে, যেটা ইচ্ছা। তো আমি কিন্তু এখানে আনলিস্টেড করব এখন। তো আনলিস্টেড করার পরে এখানটা ব্যাক নিয়ে তো আমি কিন্তু আবারও চলে আসলাম ওই আগের জায়গায়। আসার পরে কিন্তু আমরা এখানে এইটাকে, উপরটা হচ্ছে তোমার কার্টুন, বাচ্চাদের কার্টুনের জন্য, আর উপরটা কিন্তু সবাই দেখতে পারবে আর কি। নিচেরটা কার্টুন বলতে নিচেরটা সবাই দেখতে পারবে, বড় ছোট সবাই দেখার পরে দেখতে পারবে। তো এবার কিন্তু আমরা আসবো ডেসক্রিপশনে, ঠিক আছে? এর ডেসক্রিপশন এবার কিন্তু তোমরা এখানে লিখে দিবা তোমাদের মন মতো একটা, যেহেতু আমার ছোট শর্ট ভিডিও, যেহেতু আমি ছোট করেই দিব, যে এটা কার বাড়ি দিয়ে কয়েকটি ইমোজি দিব। এটা কার, কার কার বাড়ি দিয়ে দিলাম, এটা কার বাড়ি দিয়ে এখানে দু একটা ইমোজি দিব। তো ইমোজিগুলো দেওয়ার পরে ইমোজিগুলো দিব। ইমোজিগুলো দেওয়ার পরে কিন্তু এখান থেকে ব্যাক নিয়েছি, নিয়ে এখানে লোকেশনটা সিলেক্ট করবা তোমরা তোমাদের। লোকেশনটা সিলেক্ট করতেছি, যেহেতু আমি আমার লোকেশন দিয়ে দিতেছি। তোমরা যেই জায়গায় আসো একটা লোকেশন দিলেই হইলো আর কি। তোমার নিজের জায়গায় লোকেশন দিবা। তো লোকেশন দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি আমার লোকেশনটা দিয়ে দিতেছি লিখে। দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু তোমরা কমেন্টটা সবসময় অন রাখবা, ঠিক আছে? কমেন্ট কিন্তু অন রাখবা প্রথম থেকে, এই যে কমেন্ট কিন্তু আমি অন রাখবো। দেখো কমেন্ট কিন্তু অন রাখতেছি। রাখার পরে এখানে কিন্তু আমরা এই যে এইখানে তো হচ্ছে নিচে সবার প্রথম দেখো, তুমি যদি এআই ইউজ থাকে ভিডিওতে তাহলে তোমরা এআই দিবা, ইউজ দিবা, ঠিক আছে? না হলে কিছু দেওয়ার দরকার নাই। যে এইখান থেকে তোমরা ব্যাক নিবা, নেওয়ার পরে তোমরা কিন্তু আপলোড শর্ট দিয়ে দিবা, ঠিক আছে? আপলোড শর্ট ভিডিও আপলোড দিয়ে দিবা। আপলোড দেওয়ার পরে কিন্তু এখানে দেখো আপলোড হয়ে গেছে অলরেডি। দেখো আমার ভিডিওর প্রথমে কিন্তু তোমার সাবস্ক্রাইব ছিল 30টা, এখন কিন্তু আবার হয়ে গেছে 40টা, ঠিক আছে? এই যে দেখো 40টা কিন্তু হয়ে গেছে প্রায়, এই তো 40টা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা এবার ব্যাক নিব, যেহেতু ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু আমরা ব্যাক নিব। ব্যাক নেওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা অন করে নিবা। অন করে নেওয়ার পরে তোমরা এবার যে ভিডিওটা আপলোড করছো আর কি, সেই ভিডিওটা সিলেক্ট করবে। ওই যে কাস্টমাইজ ওখানে ক্লিক করার পরে দেখো আমি কিন্তু আমার ভিডিওটা সামনে আছে, ওই যে শর্ট, ওই যে আনলিস্টেড করে ছেড়েছি। দেখো এবার ওইটা কিন্তু আমরা ভিডিও টিপ মারার পরে ওই উপরে দেখো পেন্সিল আইকন, ওইখানে টিপ দিবা। টিপ দেওয়ার পরে তো এখানে কিন্তু আমরা আবার সেই আগের সেটিংয়ে চলে আসবো। আসার পরে কিন্তু তোমরা এখানে কি করবা, আনলিস্টেডটা কিন্তু পাবলিশ করে রাখবা। পাবলিশ করার পরে কিন্তু তোমরা ব্যাক নিবা। নেওয়ার পরে এই যে নিচে এখানে কিন্তু ওই লোকেশনটা, ঠিক আছে? লোকেশনটা কিন্তু আবার সেট করতে হবে নতুন করে। তো নতুন লোকেশনটা সেট করে দেওয়া। সেট করে দেওয়ার পরে কিন্তু এখানে তোমরা সেভ করে দিবা। সেভ করে দেওয়ার পরে তোমাদের এখানে কাজ শেষ, আপাতত কাজ শেষ। তো এরপরে কিন্তু তোমাদের দেখবে ওয়াচ টাইম খুব দ্রুতপূর্ণ হবে, এইভাবে ভিডিও ছাড়তে থাকো, আর এমনকি সাবস্ক্রাইবও সব পূর্ণ হবে। এইভাবেই কিন্তু তোমাদের ওয়াচ টাইমগুলো পূর্ণ হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই ওয়াচ টাইম বুঝতে পারছো যে কিভাবে ভিডিও চাললে ওয়াচ টাইম পূর্ণ হবে। আবারও ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।